আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্রোহী কবি, দোহের কবি, জাতিসত্তার কবি, প্রেমের কবি, কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে 29শে আগস্ট অর্থাৎ এই মাসের 29 তারিখে মারা যান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে আমার প্রথম পরিচয় সম্ভবত ক্লাস 7-8-এ। আমি দাখিলে যেহেতু 25, দাখিলে তখন তৎকালীন সময়ে পাঠ্যসূচিতে কুলি মজুর নামে একটা কবিতা আছে। তো কুলি মজুর কবিতাটি পড়ে এতটাই প্রভাবিত হয়েছিলাম, বিদ্রোহী কবিতা খুব আপন মনে হতো এবং মনে হতো যেন আমারই কোনো প্রিয় বা আত্মার মানুষ। তো পরবর্তীতে ওনার সাথে আমার পরিচয় হয় মৃত্যু কথা উপন্যাস। এবং মৃত্যু কথা উপন্যাসটা আমি যখন পড়ি তখন এতটাই মুগ্ধ হই এবং এখনো আমার মনে পড়ে। ওটা সম্ভবত অনেক আগে, অনেক বছর আগে ওটা পড়েছি আমি 2008-9-এর দিকে। এত বছর পরেও চরিত্রগুলো আমার চোখের সামনে ভাসে। আশ্চর্যজনক ঘটনা হচ্ছিল, 1933 সালে উনি যখন লেখেন উপন্যাসটা, তখন খ্রিস্টান মিশনারি সম্পর্কে লেখা এবং তাদের বিরুদ্ধে লেখা সাহস কারো ছিল না। এবং ওনার সাহস ছিল, এই জন্য আমরা বলি যে উনি বিদ্রোহী কবি। এই মৃত্যুকথা উপন্যাসটিতে উনি তৎকালীন সমাজের বাস্তবতা এবং তৎকালীন সমাজের খ্রিস্টান মিশনারিরা কিভাবে প্রভাব বিস্তার করছে তার একটা চিত্র ফুটিয়ে তুলেছেন। এরপরে নজরুল সম্পর্কে তো আমার যে স্মৃতি মনে পড়ে সেটা ছিল ওমর ফারুক কবিতাটি আমি যখন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় আবৃত্তি করি। তো তখনকার একটা স্মৃতি, মজার একটা স্মৃতি মনে আছে, কারণ আমরা তো আবৃত্তিকার না, যেহেতু মাদ্রাসায় পড়ি। ওমর ফারুক কবিতাটি পুরোটা মুখস্থ করে ফেলেছিলাম, 22 লাইন। কিন্তু অনেক বড় কবিতা, কিন্তু আমাদের ওখানে 22 লাইন ছিল। তো ওমর ফারুক কবিতাটি পুরো মুখস্থ করে তো আমি যখন আবৃত্তি মানে আমাকে ডাকা হয় তখন আমি একদম কিরাতে সুরে পড়া শুরু করছি। এবং আশ্চর্যজনক ব্যাপার হলো, ওই প্রতিযোগিতায় আমি থার্ড হয়েছি। তো ওভাবে কবিতা পড়ার পরে ঘটনা আমার মনে পড়ে, আমাদের এক ইয়াতে অনুষ্ঠান হয়েছিল, আবৃত্তি প্রতিযোগিতা সহ অনেক প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আমি বিদ্রোহী কবিতা আবৃত্তি করছিলাম। তখন বিদ্রোহী কবিতা দেখে দেখে আবৃত্তি করছি। বলবীর বল অন্যতম শির শির ইনাহারি আমার নটশির। তো নজরুল সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমার সাথে নজরুলের সম্পর্ক, আমার সাথে নজরুলের প্রেম সেই থেকে শুরু। এখনো প্রতিনিয়ত আমি পড়তেছি এবং এখনো প্রতিনিয়ত আমি নজরুলকে ভালোবাসতেছি। এখন নজরুলকে আমি প্রতিনিয়ত নতুন নতুন জায়গা থেকে নজরুলকে চেনার চেষ্টা করতেছি। হুট করে কেন আমি এই কথাগুলো আপনাকে বা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, চেষ্টা করতে নয়, নজরুলের 29 তারিখে তার মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে একজন নজরুল প্রেমিক হিসেবে, একজন নজরুল সাধক হিসেবে আমি একটা আইডিয়া অথবা একটা উদ্যোগ নিয়েছি। তো একটা ভিডিওর মাধ্যমে নজরুলের যেগুলো বিষয়গুলো খুব আলোচনা হয় না সেই সব বিষয়গুলো বলবো, এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হবে এবং নজরুল সম্পর্কে তো আমরা বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব। নজরুল সম্পর্কে আরো অনেক কিছু মনে পড়ে, যদি একটা ভিডিওতে শেষ করা সম্ভব না। নজরুল সম্পর্কে একটা মজার একটা স্মৃতি মনে পড়ে, যে আমরা জানি নজরুলের রোজার ঈদে এসেছে, অথচ নজরুলের গান বাজে নাই, এমন তো হওয়ার কথা না। এবং রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটা না হলে মনে হয় না রোজার ঈদ শুরু হয়েছে। এই গানে একটা ভালো, মানে এই গানের পিছনে একটা গল্প আছে, এই গল্পটা সবারই জানা, তারপর আমি বলি। আব্বাসুদ্দিন তখন ভাওয়ালি গান গাইতো এবং নজরুল তখন গ্রামোফোনের হিজ মাস্টার্স ভয়েসের চাকরি করতেন এবং সঙ্গীত
রচনা করতেন এবং কম্পোজ করতেন, গানও গাইতেন। তো একদিন গ্রামোফোনে গেছেন নজরুল, আব্বাস উদ্দিন যা বলতেছে যে আপনার আমাকে একটা আহ, ইসলামী সঙ্গীত লিখে দেন, আমি ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীত গান। নজরুল বলে, না না এখন ইসলামী সঙ্গীত চলে না, ইসলামী সঙ্গীত কে গাবো, হ্যান ত্যান চান, আমি ইয়া করবো। আব্বাস উদ্দিন নাসর বান্দা, একদিন যায়, দুদিন যায়, ফেরত দেয়, ফেরত দেয়, ফেরত দেয়। একদিন হুট করে যায় ওনার বাড়িতে ঢুকছে, কলকাতা উনি যে বাড়িতে থাকবেন সেই বাড়িতে উঠে ঢুকছে যে কাজে দা আজকে লিখে দিত, না লিখে দিল। তো নজরুল পান খেতে খুব ভালোবাসে, তো এক বক্স পান নিয়ে গেছে, খাতা কলম দিয়ে দিছে সামনে, নজরুল লিখে দিল। তো জোরাজুরি করার পর নজরুল এটা লিখে দিয়েছিল, রমজানের রোজা শেষে খুশি। এইভাবেই উনি গানটা রচনা হয়। এবং বহু ঘটনা নজরুল সম্পর্কে মনে পড়ে, এবং নজরুল যে আমার আমি যে নজরুলের প্রতি যে ভালোবাসা গুলো, সেগুলো আমার এখন বলতে মনে হচ্ছে, বলে শেষ করা যাবে না। আসলে নজরুলকে যেভাবে সমাজ ধারণ করার কথা সেভাবে আমরা ধারণ করতে পারি না। কারণ মুসলমান বলে যে তার শব্দে বেশি কাফরানি শব্দ, বেশি হিন্দুয়ানি শব্দ, বেশি মুশরিকদের শব্দ, আমরা কিভাবে এগুলো গ্রহণ করব? আর হিন্দুরা বলে যে তার শব্দে বেশি উর্দু ফার্সি শব্দ, তার কবিতা উর্দু ফার্সি ভরা, আমরা কিভাবে এই কবিতাগুলো পড়ব? তারপরও মানুষ এখন নজরুলকে ভালোবাসে, এবং নজরুলকে, নজরুল গানের মাধ্যমে, নজরুল কবিতার মাধ্যমে, নজরুল ইসলাম সঙ্গীতের মাধ্যমে, নজরুল উপন্যাসের মাধ্যমে জীবিত আছে, নজরুল গল্পের মাধ্যমে জীবিত আছে, আজীবন অমর হয়ে থাকবেন। তো আপনাদেরকে প্রতি অনুরোধ, তা আবার ভিডিওগুলো দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন, কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে, কোথায় তথ্যসূত্রগুলো একটু অস্পষ্ট রয়ে গেছে সেগুলো বলবেন। এবং যেহেতু ক্যামেরা ফেস করার অভ্যাস নাই, এই অনভ্যস্ততায় অনেক সময় ফ্ল্যামিং হয়েছে, অনেক সময় আহ একটু টুকলাই গেছি, সেগুলো একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ সামনে আরো কোনো সুন্দর ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।